একবারও কি চিন্তা করে দেখছেন আপনি মরিবার হরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের কি হইব, টিকটক অ্যাকাউন্টের কি হইব? না, চিন্তা করি চান অন্তত এই ভিডিও গান দেখবার হরে একবার চিন্তা করি চান। ধরেন আপনি এই মুহূর্তে মরে গেছেন, আপনার টিকটক অ্যাকাউন্টের জায়গায় হরে রয়েছে, ফেসবুক অ্যাকাউন্টের জায়গায় হরে রয়েছে। আপনি যে অশালীন ভিডিওগুলো করছেন, এই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ, হাজার হাজার শেয়ার হইতে আছে। আপনার এই অশালীন ভিডিওগুলো মানুষ দেখি যে বা যাহারা পাপ কর্মে লিপ্ত হইব, গুনার কাজ করব, আপনার আমল নামার মধ্যে কিয়ামত পর্যন্ত এই গুনাহ আমল নামার মধ্যে যোগ হইতে থাকবে। যেমন সদগায়ে জারিয়া, নেক সন্তান, মসজিদ। জীবন দশায় যদি আপনি এগুলা মৃত্যুর আগে করে যান, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে নেক আমল যোগ হইতে থাকবে। আর আপনি যদি অশালীন খারাপ কোনো কিছু করে যান, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার আমল নামা গুনাহ যোগ হইতে থাকবে। মোবাইলে হর আলাপ করো, মোবাইলের কথা বাদ দেন। মোবাইল ছাড়াও বুঝইবার হরতেন অনুযন্ত যে যতটুকু হায়াত হাইছি, এই হায়াতের মধ্যে ফাফে ফাফে আঙ্গ গোড়া শরীর ভরা, ফসমে ফসমে ফাপ। নামাজ পড়িনো, রোজা রাখিনো, চোখের জিনা, আতের জিনা, অন্যের হক নষ্ট করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, কত ধরনের ফাপ। ফাফে ফাফে আঙ্গ পাল্লা ভারী হয়ে গেছে। আঙ্গয় ফাপযুক্ত কুৎসিত চেহারা যদি আমরা একবার নিজের চেহারা নিজে আনার দেখতাম পাইতাম, আমার মনে হয় আমরা স্টক করি সেকেন্ডের ভিতর মারা যেতাম। এর হরে মোবাইল এনে হাফে শেষ না, এর হরে মোবাইল। আচ্ছা যাক, মোবাইল বার হয়েছে প্রযুক্তি, মোবাইল তো ব্যবহার করতে হইব, ভালো কথা। বেশিরভাগ তেসাল্লা শ্রেণীর এক ধরনের বেড়াগল আছে, এই সুদীর ব্যয়গল। ওই যে দেখবেন বন জঙ্গলে হঠাৎ করে, ধরেন যে বন জঙ্গলে টোটাল মানুষ জানা, হঠাৎ করে বন জঙ্গলে আপনি গেলে দেখবেন এক ধরনের চীনা যোগে গল আছে, ওই যে হুকনা চীনা যোগ কয় আর কি, এখন নোয়াখালীর ভাষা। এগুন সাইড দিকে এমনভাবে আপনারা ধরব, আমি এতে বাইটবার কোনো কুল নাই। মানে চোখের বাইলাতে আমার আগে দিয়ে আমার গার মধ্যে উড়ে যাবো। এই সুদীর ভাই কতগুণ আছে, এগুলো মনে করে এই যে ভিডিওগুলো হাতে শেয়ার করে, এগুলো অন্যকে কইতে দিত না। স্টোরির মধ্যে শেয়ার করে, তারপরে যায় এমনি শেয়ার করে, এরপরে আবার বন্ধু বান্ধব কেড়ে দেখলে, বন্ধু বান্ধব কি হাতে তো বুঝে না। ওই যে নাতি হুতি গুনুকে আছে, আর নইলে বাতিজাটা যে গুনুগারে বলাই অতলে কইছে এরা আরোগ্য ফেসবুক খুলি দে, টাচ মোবাইল একান লইছে নহলা বিদেশ থা, নইলে চাকরি করে আব্বারে ভিডিও মোবাইল একান দিছে, বাবার লোক কথা কইবে। সুধীর ভাই যে কি করে ওলা তো আর কইতে ইত্য। এরকম অসংখ্য প্রমাণ আছে। আমি নাম ধরি যদি কই, অনেক পরিচিত লোকও আছে, অনেকেরাই ফোন করে কইলাম আমরা যে আকামগুলা করতেছেন আমার বয়সের লগে যা, এক লোকেরাই ফেসবুকে ঢুকি আশ্চর্য হয়ে গেছি। হেতে আমার ফ্রেন্ড হিসাবে আসায় কইতাম হইতাম না, হঠাৎ করে একদিন এমন বাজে বাজে ছবিগুলো সাইজে হাতে শেয়ার করা স্টার্ট করছে হেতার হিস্টোরির মধ্যে। পরে আমি তার মেসেঞ্জারে কল দিলাম, হেতার আইডির মধ্যে ঢুকি তো একার অবাক, হেতে অনেকবার হয়েস করতে থাকে সৌদি আরব, বাড়ি ঢাকা জেলার মধ্যে, আচ্ছা যাক ঢাকা বিভাগে। তো পরে হেতারাই মেসেঞ্জারে ফোন দিলাম, সরি বাড়ি মনে হয় মুন্সিগঞ্জ, আচ্ছা যাক আমার পুরো মনে নাই, তবে ঢাকার আশপাশে। পরে তারা ফোন দিলাম, ফোন দিয়ে আমি জিগেলাম কি অবস্থা, 12 ডলার আসেননি। পরে গেলাম যে ফেসবুকে যে আকামগুলা করার বয়সের লগে জানি, এটা করার লগে হেতে কারে মানে টাস্কি খেয়ে গেছে আমার, মানে কি কনে কিন্তু শরম হয়ে গেছে। এগুলো আমার বয়স কত চলে, আমার মনে হয় হেতার বয়স 60+। হেতারে কইলে মানে কতবার হয়েছে করছেন, মনে হয় 27 বার অলরেডি বড় হয়ে যে করিয়ে লাইছে, ওমরার কথা বাদে দিলাম। দাড়ি মোজ বেগিন হাঁকি গেছে, যত ধরনের নেকেড ভিডিও ছবি, যত অশালীন ছবি আছে বেগিন হেতার স্টোরির মধ্যে ভরা। পরে হেতে কাউকে আই যে এগুলা চাই ব্যাকে কইতে পারব, একে হ্যাঁ কইতে পারব। নাতি টাতি কোনো থাকলে তাড়াতাড়ি ডিলিট করে। এরকম অসংখ্য আছে, দেখবেন আমার অনেকে আছে বালা বালা শিক্ষিত লোক, খেতে ফেসবুক কি রে গো বা কেনে চালাইতে বেটার আগা গোয়া কিচ্ছু বুঝে না, ওই বেরিয়ে গেলে ছবি একান দেখছে বুড়স করে এটারে শেয়ার করে দিয়েছে। এই যে কণ্ঠশিল্পী মনির খান একদিন হেতার চাই যে ফেজের মধ্যে অশালীন একটা এই শর্ট ভিডিও শেয়ার করছে হাতে,
আমি দেখি অবাক হয়ে গেছি। আমার জানা মতে এটা হয়তো কোনোভাবে ভুলক্রম হয়েছে, অথবা হেলে মানে বুঝি উঠতে হারানো যেটা মানুষের দেখবার যে কোনো কারণে হয়ে গেছে। তার অর্থ বুঝতে পারলাম, মানে যাকে আমি কারণে ছোট করতেছি না, মনির খান আমার একজন প্রিয় শিল্পী। তো মানে উদাহরণ দেওয়ার জন্য কথাটা কইতেছি, এরকম রাজনৈতিক নেতা কন, অমুক কন, তমুক কন, তবে আমি একটা জিনিস দেখছি, এটা তেঁচাল্লা শ্রেণীর, মানে যেগুলোর বয়স 40 হার হয়ে গেছে, 40, 50, 60, সবচাইতে আগামী গল এই লোকগুলোই করে। ওই যে নাতি হুতি গুনুগেরাতে অ্যাকাউন্ট খোলা খোলা হারা দিন ওই যে এমবি ঢুকাই, 24 ঘন্টা যত আজে বাজে ভিডিও। আমার কত হলো তোর ভিডিও চাইবার জন্য এত খাইজানি, তোর এত জন এনার্জি, বাবা তুই ভিডিও চা, বালা কথা চাই কলজারে ঠান্ডা কর। কিন্তু তুই সুধীর ভাই আবার এটারে শেয়ার করি দিস কিনলে, একদিকে তুই চাই এক ধরনের গুণা করলি, আরেকদিকে তুই যে শেয়ার করছো, শেয়ারের লগে যদি 100 লোকে দেখে, 100 লোকের যে গুণা করবো, এই গুণার কিন্তু তুই ভাগিদার হয়ে গেলি। একদিকে তোর হাফের শেষ নাই, আরেকদিকে শেয়ার করি, দেখবেন যত অশালীন ভিডিও আছে এগুলো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। ভিউ এক জিনিস, শেয়ার এক জিনিস। দেখবেন যদি 1 মিলিয়ন ভিউ হয়, দেখবেন 10K, 15K, 20K শেয়ার। যত বেশি শেয়ার তত বেশি ভিউ। তো শেয়ারগুলা কারা করে? তুই সানে চাইছ, আবার করছ কি শেয়ার করে দিছ। আর টিকটকের ভিতরে ঢুকলে, টিকটকের মাইয়াল দেখলে তো এগুলোর লুঙ্গি টুঙ্গি ঠিক থাকে না। যারা এই ধরনের কর্মকাণ্ড করেন, একদিকে ওই যে সদগায়ে জারিয়া, নেক সন্তান মসজিদ, এটা করে গেলে কেয়ামত পর্যন্ত আনের আমল নামাতে সওয়াব যাইবা। আবার যে আকাম করি যান, একবার ভাবেন, আপনি পর্যন্ত ধরেন জানা অজানা যে কোনো ভাবো, ধরেন 10 বছর ফেসবুক চালান, 10 বছরে আপনি ধরেন 1 লাখ ভিডিও শেয়ার করে দিয়েছেন, এই অশালীন খারাপ ভিডিও। এই 1 লাখ ভিডিও ধরেন কয়েক কোটি বার মানুষে দেখতেছে। এই কয়েক কোটি লোড লইতেন হারবেননি, লোড লইতেন হারবেননি, কদ্দুর ক্ষমতা আছে। ওই যে প্রথমে কইছি না, এমনি হাফে হাফে গোড়া দেহ ঝাঁঝরা উড়েছি, এরপরে আবার যে লোড চালাইতেছেন, লোড লইতেন হারবেন। আচ্ছা আরেকটা কথা কই, ধরেন একটা সময় হাতে বুঝতে হাইলো বা হায়াতে কুলাইলো, যাই যে আকামগুলা করছি জীবন দশায়, এগুলাই ডিলিট করিয়ে এলাম, আল্লাহর কাছে তবা করুন, ভালো হয়ে যাবো। যদি সে হায়াত হায় এবং সময় মতো যদি সে তবা করে, আল্লাহ ক্ষমা করে দিল, করে দিত হারে। এখন প্রশ্ন হইল, এতে তো আইডি কলিমুল্লাহ, সলিমুল্লাহ, রফিকুল্লাহ, আনসারুল্লাহ সব উল্লেখল দিই, এতে আইডি খুলছে, এতে পাসওয়ার্ডও বুঝে না, এতে এই আইডি তার ঢুকতে হতো না। ওই যে আইডি উজ্ঞা কদিন হরে দেয়া গেছে, আইডি তার ঢুকতে পারে না, হাতে মোবাইল হয় রিসেট দিছে বা কোনো কারণে সফটওয়্যার আনইনস্টল হয়ে গেছে, আবার হাতে ঢুকতে, আবার আইডি উজ্ঞা খুলছে। এরকম হাতে শত শত আইডি। এখন প্রশ্ন হইল, দিনের শেষে যে এতে তবা করি সঠিক হতে হিরিয়েইব, এই ব্যবস্থা আসেনি নাই? তার তো ওই যে মিলিয়ন মিলিয়ন ভিউ, শেয়ার, এগুলো তো চলতেছে রানি। একবার ভাবেন, আজ মূল্যে কালকে আপনার কি হইব? যারা এই সমস্ত কর্মকাণ্ড করেন, একটা হইলে আমি আবারও রিপিট করি, একটা হইলে আপনি দেখছেন আল্লাহর কাছে তবা করলেন, আল্লাহ মাফ করলেও করতে পারে, কিন্তু আর একটা হইল আপনি যে কলের গান চালাই দিয়ে গেছেন, এটা তো সৌরবিদ্যুতের মতন। সৌরবিদ্যুৎ তো একসময় ব্যাটারি হানি টানি গেলে বা যে প্লেট আছে নষ্ট হয়ে গেলে এটা বাদ হয়ে যায়, কিন্তু না, এটাতে এমন একটা জিনিস, এটা অটোমেটিক, এটা বন্ধ হইবার কোনো কিয়ামত পর্যন্ত সম্ভব না। আপনারা যারা এই সমস্ত কর্মকাণ্ডগুলা করেন, আল্লাহর ওয়াস্তে বারোয়েন। অনেকে কইবেন হেতে যে হতু এখন দিতে আছে, হেতে বালানি না, আমিও বালানো, আমি কি অন্যায় করি না? এই যে গান বাজনা, এটাও তো হারাম। একটা ইউটিউবে যে গান চাই, এটাও তো হারাম, এটাও তো ঠিক নয়। এখন হয়তো গান একটা চাইলেছি, একটা নাটক চাইলেছি, একটা ছবি চাইলেছি, এটা এক জিনিস। আর জানি হুনি অশালীন ভিডিও চাই এবং এটারে শেয়ার করি, আরো লক্ষ কোটি মানুষের দেখার সুযোগ করে দেন, বিষয়টা একরকম না। আর দায়িত্ব আনেরা যারা বুঝেন না, আনের করে সচেতন করে দেন। এবার আপনারা কি মানবেন, কি মানতেন নাকি আরো অ্যাকাউন্ট আরো খুলবেন, নাকি বিদ্যুৎ গতিটা আরো শেয়ার করবে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে বুঝে না বিদায় আয়ানের করে
আর মতন করি বুঝাই দিয়ে ওল আপনারা কি সঠিক হতে আইবেন নাকি আইতেন না এটা আপনার ব্যাপার। তবে আবারও কইয়ের চিন্তা করি চাই আর ভিডিও গান। আর এত খারাপ লাগে এই যে অনেকে কয় যে হাতে বলই চলিয়েছে, হাতে মাইয়া লই চলিয়েছে, ফেসবুকে টিয়া কামাইবার লাই। আরে বেড়া হেতার দোষ হরে দিস, তুই বেড়াও তো মাইয়া না হইলে ভিডিও ইয়ে চাচ্ছা, তুই বেড়াও তো মাইয়া মানুষের লাইভ বা মাইয়া মানুষের ভিডিও না হইলে তুই শেয়ার করছে। এখন হে বেড়ার কাম হইলো কি, হে বেড়া মানিয়ে নিছে আর গুণ হইব, হে বেড়া মানিয়ে নিছে এটা তুই ইনকাম করতে হইবে। এখন তোরা বেড়ারা শ্বাস বিদায় হাতে মাই ওলারে নামাই দে, প্রথম গাদ্দে বোরকা দি নামাই দে প্রথম হরে হরে এবার সেলোয়ার কামিজ এর হরে তো আর অবস্থা খারাপ। দেখে যে যত মোটামুটি কাপড় মোছানি কেউড়ে তা তো ভিউ বাই দেয়, তার টিয়া বাই দেয় না, এটার দরকার ডলারের, এটার দরকার ইউরোর। এই ভিডিওগুলা যদি আমরা না চাইতাম, একটা দোয়ানে ধরেন হাতে মদিমাল রাখছে, এটার লগে কয়েল রাখছে, স্যালাইন রাখছে। এখন হেতার যদি এই কয়েল স্যালাইন না চলে হাতে জীবন রাখবো, জীবনও না। এখন হঠাৎ হাতে দেখলো যে কিরে কয়েল আর স্যালাইন শুধু চলে, মদিমাল চলে না। একটা উদাহরণ ধরেন, একটা মোকামে এখন হেতে এই লাইনের যে প্রোডাক্টগুলো এগুলো বাড়াই দিব। আবার যদি হাতে দেখা যায় মদিমাল বেশি চলে, তাহলে অন্যান্য হাতে যে মালগুলো হাতে এগুলো রাখতে, মানে মোটামুটি একটা দোকানদার চাইব কাস্টমার কি চায়। আর এই সোশ্যাল মিডিয়াতে যারা এই ধরনের ভিডিও হোলামাইয়া লই নামি গেছে, বউ লই নামি গেছে, তারপর দেয় মানে 14 গোষ্ঠী মানে মহিলা লই নামি গেছে, ছোট ছোট কাপড় টাপড় পরাই, আর এক এক কি কমু। আর এদের টার্গেট হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই বানাই ইনকাম করব। আর যখন একটা বালা ভিডিও বানায় এরা এরা সোশ্যাল মিডিয়াতে যারা আছে এরা ব্যাগ খারাপ নয় বা প্রথম খারাপ ছিল না। এদের চিন্তা ভাবনা সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে কাজ করি, দুগা পয়সা ইনকাম করুম, চলার একটা রাস্তা হইব, জীবিকা উপার্জনের একটা মাধ্যম। ওমা হাতে কি সুন্দর সুন্দর ভিডিও করে, তার ভিডিওতে কোনো লাইক নেয়, শেয়ার নাই, কে দেখে না, টিয়া ইনকাম তো দূর কথা, তার কষ্টটাই বিতা। মনের যে সান্ত্বনা দিবে এত কষ্ট করে ভিডিও করি, 1K ভিউও না। এবার হাতে কয় যে না, সিস্টেম তো পাল্টাই দেবো, হয় মিথ্যা রাষ্ট্র নিতে হইব, চাওয়াবাদি করতে হইব, দুনিয়ার যত ধরনের ভণ্ডামি আছে, টাউট বাটপাড়ি, যত অশালীন কথা আছে, তত মিথ্যা তথ্য আছে, এগুলালে ভিডিও করে মানছে খাইব। সাজাও মা গো কিরি শালা, 2-4 দিনে মিলিয়ন ভিউ হয়ে যায়। এরপরে মাইওলারে নামাই দেয়, এরপরে নামতে নামতে দেখার অবস্থা খারাপ করি গেলা। যত মোটামুটি মাইওলার ভিডিও করে এটা মিলিয়ন ভিউ হয়, যার হাতে ভিডিও করলে এটা কে মানে লাইক কমেন্ট শেয়ার তো দূর কথা, ভিডিওটাকে ছায়। তো দিনের শেষে যারা এগুলা তৈরি করে, যারা মদ বেচে, হেতাগো যেরকম দোষ, যারা মদ খা তো সেদের এরকম দোষ। কারণ মদ খাবি দেয় বেছে, মদ যদি মানুষ না খাইতো ওই লোক বিক্রি করতো না। আচ্ছা যাক, পরিশেষে একটা কথাই কমু, এই ফেসবুক টিকটক জন আঙ্গুর জাহান্নামের কারণই না দাঁড়া। আমরা মৃত্যুর পরে, মৃত্যুর সাথে সাথে আমাদের আমলনামা স্টপ, বন্ধ। অনেক কথা কইছি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। আমি জানি আর ভিডিওটা অনেকে দেখতো না, 2-1 মিনিট হয়তো দেখবো, দেখি গিয়ে হয়তো বলবো যে কি এতে কি বানার এগিন, কেহু নেই এগিন, ভিডিও ছাড়ি দিয়ে যে আরেক ভিডিও চলে যাইব, ছোটো কাপড়ালা হেগু নেই, যার কারণে আর ভিডিওতে তো কোনো মজা হইতো না। আর ভিডিও এটার কাছে আমার টোটাল ভালো লাগতো, তবে একটা সময় হয়তো বুঝবো সেদিন কোনো লাভ হবে না। আমার কাছে আরেকটা অনুরোধ, এক এই হতেন হিরিয়ে তবা করি আল্লাহর কাছে, আইডি মাইডি যেগুন টোয়াই হান না আল্লাহর কাছে কন, আল্লাহ দয়াময়, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ ক্ষমা করলেও করতে পারে। এই রাস্তা থেকে বাইরে ভালো ভালো কত সুন্দর সুন্দর ভিডিও আছে, যে ভিডিওটা আমরা শেয়ার করলে অন্য কেউ দেখলে সেও উপকৃত হইব এবং সে সঠিক পথে চলব, কুপথ থেকে ফিরিয়ে আইব। সে যদি ভালো কিছু করে আমরা এই ভিডিও দেখি, ওই ভালোর সোয়াব আমরাও কিন্তু পাইবেন। একটা সুন্দর ওয়াজ, গঠনমূলক ওয়াজ, হক্কানি আলেমের ওয়াজ, এটা শেয়ার করি দেন, ওই যে সদকায়ে জারিয়ার মতো। আপনার আমল নামাই যত লোকে দেখি পুণ্যের কাজ করব, আমরা ওই সোয়াব পাইতে থাকবেন। এটা ভালো উপদেশমূলক, একটা ভালো শিক্ষণীয় কিছু, যেটা যে ভিডিওটা দেখি মানুষ কিছু শিখতে পারে, এই ভিডিওটা আমি শেয়ার করে দেন, সুন্দর একটা কমেন্ট করে দেন।
ধীরে ধীরে খারাপ ভিডিওগুলা থেকে যখন মানুষ ফিরিয়ে আইব, ওই কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে এতারা যখন দেখবো ল্যাংড়া ভিডিও ওনার কে ছানা বালা বালা ভিডিও চাইটাতে মিলিয়ন মিলিয়ন ভিউ, হেতারাই ছাড়ি দিই এই সুন্দর হতে সুন্দর সুন্দর ভিডিও বানাইব। কাস্টমার যেরকম মাল চাইব দোয়ানদারে এরকম মালই দোয়ানে রাখি, শোকেস ভরে রাখবো। সবাই আল্লাহ সঠিক বুঝ দান করক। অনেক কথা কইছি, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড হয়তো শুনতে সুন্দর ন, আই নোয়াখালীর ভাষা হয়তো হেঁচাই হুঁচাই যা মোটামুটি আর মতন করে কইছি, রস নাই কষ নাই, এক একজনের এক একভাবে মোটামুটি আর কথাতে মোটামুটি কেউ বাঁচতে ইতো না। ওই যে কইলাম শিক্ষিত অশিক্ষিত রাজনীতি অমুক তমুক ব্যাগ বেড়া কতটা কাম করে, অন্তত সোশ্যাল মিডিয়া সম্পর্কে আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান দিছে। কে কি আরে অন্তত ভালা মতো বুঝি, হয়তো নাম প্রকাশ করি না, সরম হইব অনেকের নাম ধরে ধরে কইতাম ভাবো সিরিয়াল ধরি, যাকে এগুলো কইতাম চাই না। অনেকের গার মধ্যে কাঁড়ার মতন লাগবে আর ভিডিও। অনেকে এক এক ধরনের মন্তব্য করে আরও মন্তব্য করবো, বিভিন্ন ধরনের অশালীন হয়তো কথা কইব, কমেন্ট করবো, কমেন্ট না করলেও ভিডিও চাইবা সাদওয়ার ঠ্যাঙ্গের ঠ্যাং ডুলাই আর সমালোচনা করবো। তো করুক, যে যার মতো করুক। আই একজন মুসলমান হিসাবে আই বুঝি হিসাবে আর হে জ্ঞান দিছে হিসাবে আয়ানের করে বোঝানোর চেষ্টা করছি। এবার বাকিটা আনের উপর সবাই বালা থাকেন, ভুলভ্রান্তি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেন। আবার কত হইব অন্য কোনো ভিডিও, তাই আবারও কই এরাই জানি আর ভিডিও এটা শেয়ার হইতো না, লাইক হইতো না, কমেন্ট হইতো না, ভিউ হইতো না। আমরা যেটা চান সেটা তো আমি দিতাম হারি না। তবে শেষবার মতো শুধু এতটুকু অনুরোধ করুন, আর এই ভিডিওতে আনার করে খারাপ কোনো পরামর্শ দিন, ভালো পরামর্শ দিছি। যদি আর ভিডিও এটা শেয়ার করি বেশি বেশি মানুষের দেখাইতেন হারেন, বেশি বেশি মানুষের ভিডিও দেখে, কেউ না কেউ যদি এই খারাপ রাস্তাতেন বালা রাস্তা তাই এই টিকটক মিকটকে এই সাদা দাঁড়াই লই এই বুয়া বুয়া বেরিয়ে গেল থোতরা পড়ে গেছে, এই নাচা নাচিতেন যদি হিরিয়াই আই যেরকম সোয়াব হাম আপনারা ওই শেয়ার করার কারণে একটা লোক যদি আপনার কারণে সঠিক রাস্তাতে হিরিয়ে অশালীন জগতের যদি সঠিক হতে আয়, তাহলে আপনিও সোয়াব হইবেন। ভিডিও গান শেয়ার করে দিয়েন, লাইক করিয়েন, কমেন্ট করি আনের মন্তব্য জানাইন। আল্লাহ হাফেজ।